এলএনজি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ গত কয়েকদিনের চেয়ে কিছুটা বেড়েছে। দীর্ঘ লাইনের ভোগান্তি কমে যাওয়ায় স্বস্তি জানিয়েছেন চালকরা। তবে এখনো পুরো কাটেনি সংকট। বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল। গ্যাসের স্বল্প চাপের কারণে টানা ভোগান্তি পোহাচ্ছিলেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলত না চাহিদা অনুযায়ী গ্যাস। এখন এ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল থেকে এলএনজি সরবরাহ বাড়াই স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। আগের তুলনায় বেড়েছে গ্যাসের চাপও। 25 মিনিটের ভিতরে পাইছি, আজকে ধরেন 165 টাকার গ্যাসের মতন পাইছি। এর আগে পাইছিলাম 3-4 ঘন্টা, আজকে 1 ঘন্টার ভিতরে পাইছি আমি গ্যাস। আজকে আমরা আধা ঘন্টা কি মেবি 35 মিনিট এরকমই হবে, আমরা তাড়াতাড়ি গ্যাস পেয়েছি। 15-16 মিনিটে পেয়েছি, আমি গ্যাস পাইছি 465 টাকা। তবে এখনো পুরো স্বাভাবিক হয়নি অনেক ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ কার্যক্রম। গ্যাসের চাপ বেশি থাকলেও মাঝে মাঝে কমে যাওয়ায় বন্ধ রাখতে হচ্ছে সরবরাহ। 9টা বাজে দাঁড়ানোর পরে এখন বাজে আপনার 1টা, 4 ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছি। গতকাল রাতে প্রেসার ছিল, আমাদের ফুল প্রেসারে ছিল। সকাল 8টা পর্যন্ত প্রেসার ছিল, তারপরেই প্রেসার আস্তে আস্তে কমে গেছে। না হলে 3 ঘন্টা প্রায় তো লাগবেই, কারণ প্রেসার নাই 100 প্রেসার নেমে যায়, উঠায় আধা ঘন্টা প্রেসার উঠায় আবার দেয়। এদিকে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গতকাল 850 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও আজ সরবরাহ 200 মিলিয়ন ঘনফুট কমে গেছে। গ্যাস সংকটের সুযোগে যশোর, রাজবাড়ী ও সিরাজগঞ্জে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। গাজীপুরে আজও গ্যাস সংকট রয়েছে, এতে কারখানাগুলো বিকল্প ব্যবস্থায় চালু রাখা হচ্ছে। মানিকগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।